हेलो गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल अपू हिंदू ट्रैवल ब्लॉग। तो गाइस आज के আমরা যাব হাবড়া লোকালে বাচ্চাদের বিরিয়ানি খেতে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ বারাসাত স্টেশনে। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার কলেজের 2-3টে বন্ধু যাচ্ছে। এই আমার একটা প্রথম বন্ধু, এ হচ্ছে শোভন মাইতি, আর এই হচ্ছে আমার রুমমেট গৌরব। তো আমরা এখন 3জন মিলে যাব হাবড়া। এখন আমাদের ট্রেন আসবে, বনগাঁ লোকালে যাব আমরা। তো ট্রেন আসুক, ট্রেনে গিয়ে হাবড়া লোকালে সেই দেখা হচ্ছে বাচ্চাদের বিরিয়ানির সামনে। তো দেখতে থাকো। তো গাইস আমরা এখন বাচ্চার বিরিয়ানিতে পৌঁছে গেছি। আমরা হাবড়া স্টেশনে, এই যে আমরা এখন হাবড়া স্টেশনে আছি। হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম আছে। 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই হচ্ছে বাচ্চার বিরিয়ানি। তো চলো তোমাদেরকে বাচ্চার বিরিয়ানিটা দেখাচ্ছি। চলো তোমাদেরকে বাচ্চাদের বিরিয়ানিটা দেখাই। এই দেখো বাচ্চাদের বিরিয়ানি, বাচ্চাদের বিরিয়ানি। এখানে হচ্ছে আলু বিরিয়ানি 60 টাকা, চিকেন বিরিয়ানি 75 টাকা, আর চিকেন কষা হচ্ছে 80 টাকা। তো আর এখানে আমরা এই যে 3জনই আছি এখানে। তো আমরা এখানে অর্ডার দেবো আর বাচ্চাদের সাথেও কথা বলবো, যদি চেষ্টা করি। বাচ্চারা মনে হয় আজকে নেই, তো দেখবো যদি কথা বলা যায়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এখন আমরা বাচ্চাদের বিরিয়ানির সামনেই আছি, আর এবার ঢুকবো আমরা, এখানে অর্ডার দেবো। ঢুকছি। বসে খাবারের ব্যবস্থা আছে। সবাই বসেই খাওয়া দাওয়া করে। আমরা অর্ডার দিচ্ছি 3 প্লেট চিকেন বিরিয়ানি। তো দেখি খেয়ে কেমন লাগে। দাদা বলো, 3 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার। 3 প্লেট দিচ্ছ? ঠিক আছে, তো দিক এখন। আর জানা গেল যে বাচ্চারা নেই এখন, তো বাচ্চাদের সাথে ইন্টারভিউ করা যাবে না। বাকি এমনি এখন দাদার সাথে কথা বলবো আর খেয়ে নিই। প্রথম বিরিয়ানি পেয়ে গেছে গৌরব, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে চিকেন, এখানে চিকেন, আলু, স্যালাড, সস, পেঁয়াজ আর বিরিয়ানি, এই হচ্ছে কোয়ান্টিটি। এবং আমরা খেয়ে দেখবো কেমন লাগে, তারপর তোমাদেরকে জানাচ্ছি বাইরে গিয়ে। তো গাইস এখন অপূর্বর কাছে বিরিয়ানি এসে গেছে। তো বিরিয়ানির টেস্টটা বলবে অপূর্ব। কত গ্রাম হবে দাদা চিকেনের পিসটা? চিকেনের পিসটা কত গ্রাম হবে? চিকেনের পিস 110-20 গ্রাম। 110-20 গ্রাম। চিকেন চাপ আছে, একটু পরেই আসবে। চিকেন চাপ কত বলতে? চিকেন চাপ 1 পিস 40 টাকা। 1 পিস 40 টাকা। 150 গ্রামের পিস একটু পরেই আসবে। তো ওটা আমরা টেস্ট করবো। আর এটা কোয়ান্টিটিটা দেখুন, বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটাই দেওয়া আছে। এটা হচ্ছে এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি একটা হচ্ছে 75 টাকা। 75 টাকার তুলনায় অনেকটাই ভালো আছে। তোমরা দেখতে থাকো, আবার চিকেন চাপটা আসবে তখন আমরা আবার রিভিউ দেবো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের বিল মেটানো কমপ্লিট। আমাদের টোটাল 3 জনের চিকেন বিরিয়ানি বিল হয়েছিল 225 টাকা। তখন আমরা দাদাকে জেনে নেবো। দাদা এই দোকানটা কত দিন? দোকানটা বাচ্চারা শুরু করেছে 3 বছর আগে থেকে। 3 বছর আগে শুরু করেছে। আর এখানে কেমন কি আইটেম? এখানে মাটনের কিছু নেই? না, মাটন বিরিয়ানিটা হয় না, ওটা বাচ্চারা রাখবে নতুন দোকানে শুরু করবে। ওই নতুন দোকানটা কোথায়? নতুন দোকানটা হাবড়াই হবে। আর একটা শুনলাম যে বারাসাতে শুরু হবে। বারাসাতে ওটা একটা কথা চলছে। স্টেশন নেই? স্টেশনে না, একটু ভালো জায়গা, একটু রেস্টুরেন্ট টাইপের। ওটা একটু প্রথম কত বছর আগে চালু করেছিল? 3 বছর আগে। 3 বছর আগে, 2021 সম্ভবত। আচ্ছা, বললে যে 3 বছর আগে চালু করলে 2021, তখন বাচ্চাটা চালু করেছে। আচ্ছা, তখন কতটা কোয়ান্টিটি ছিল? কোয়ান্টিটি তো একই ছিল। না মানে কতটা শুরু করেছিল? 50 টাকার থেকে শুরু করেছে। 50 টাকা। এখন চিকেন বিরিয়ানির দাম 75 টাকা। আর চিকেন চাপ আছে 40 টাকা করে 150 গ্রামের। আর এখন পার ডে কত কিলো চিকেন যাওয়া হয়? এখন হ্যাঁ, পার ডে টার্গেট থাকে 14-15টা হাঁড়ি। আর হাঁড়ি
হাঁড়ি 14-15টা। আর আর কত কিলো মাংস? মাংস কি আজ 75 প্লেটের হাঁড়ি, 75 প্লেটের হাঁড়ি, তাই তো? আচ্ছা। এই এক এক হাঁড়িতে 75টা করে থাকে। তো গাইজ এই ছিল বাচ্চা বিরিয়ানি। তোমরা দেখতে গেলে অপূর্ব তো বললোই, অপূর্ব কিরম ছিল? আমি একটা কথা বলতে চাই, বিরিয়ানি কোয়ান্টিটি, চিকেনের পিস সবই ঠিকঠাক ছিল, বাচ্চাদের বিরিয়ানি সবই ঠিকঠাক ছিল। বাচ্চারা যে বিজি ছিল বলে বাচ্চাদের সাথে দেখা হয়নি, বাচ্চাদের এমপ্লয়ীদের সাথে কথা হলো আমাদের, তোমরা দেখলে আগে। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, মানে খারাপ বলতে কি বলো, তোমাদের অকওয়ার্ড ফিল হতে পারে। জায়গাটা, স্পেসটা তোমরা দেখলে ভিডিওতে, স্পেসটা প্রচন্ড ছোট, ওর মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে, ওইখানেই কাটাকাটি হচ্ছে, ওইখানেই আবার হাত দেওয়া হচ্ছে। তো এই স্পেসের কম হওয়ার জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি। আর ওই জায়গার মধ্যে আমাদের মানে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল, মানে ভিড়ও ছিল অনেকটা, তার জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি। বাইরে এসে ভিডিওটা বাকিটা কমপ্লিট করলাম। কিন্তু খাবার দাবারে আমি 5 স্টার দেবো। বাকি একটু জায়গাটা যদি একটু বড় হতো তাহলে আমাদেরও সুবিধা হতো, আর যারা খাবার দাবার দিচ্ছে, সার্ভ করছে, তাদেরও সুবিধা হতো, আর যারা খাচ্ছে তাদেরও সুবিধা হচ্ছে। গাইজ দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টুক করে টিপে দিও। তো টাটা।